இப்படிப்பட்ட ஒரு எமோஷனலான ஒரு எலெக்ஷனை தமிழ்நாடு இல்ல ইন্ডিয়াவே பார்த்திருக்காது। এবার মোদির কপালে চিন্তার ভাঁজ। ভারতের দক্ষিণী রাজনীতির দাবার বোর্ডে এবার এমন এক চাল চাললেন থালাপতি বিজয়, যা দিল্লির মসনদ থেকে শুরু করে চেন্নাইয়ের পুরনো রাজনৈতিক দুর্গগুলোকে পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। সিনেমার হিরো যখন রাজনীতির ময়দানে পা রাখেন, তখন অনেকেই তাকে কেবল গ্ল্যামারের আলোয় বিচার করেন। তবে রূপালী পর্দার এই নায়ক বাস্তবে নির্বাচনী ময়দানেও হিরোর মতো কিস্তিমাত করে দিবেন, এটা বোধহয় কট্টর হিন্দুত্ববাদী রাজনীতির ধারক নরেন্দ্র মোদী এবং তামিলনাড়ু দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলো হয়তো আজ করতে পারেনি। 2024 সালে তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিবিকে গঠনের মাধ্যমে বিজয় মোদীর বিরুদ্ধে সরাসরি যে যুদ্ধের সূচনা করেছিলেন, তার ফল এখন ভারতের রাজনীতিতে এক অভাবনীয় বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। দীর্ঘদিন ধরে তামিলনাড়ুর রাজনীতি ডিএমকে এবং এআইডিএমকে এই দুই মেরুতে বিভক্ত ছিল। জয়ললিতা এবং করুণাদির মতো বিশাল ব্যক্তিত্বের প্রয়াণের পর সেখানে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল, বিজেপি সেই সুযোগে দক্ষিণের এই রাজ্যে নিজেদের শিকড় গাড়তে মরিয়া হয়ে ওঠে। ঠিক এই ক্রান্তিকালেই বাধা হয়ে দাঁড়ান বিজয় থালাপতি। বিজয় শুরুতেই স্পষ্ট করে দিয়েছিলেন যে তার প্রধান আদর্শিক শত্রু হল ভারতীয় জনতা পার্টি। তিনি মনে করেন বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি তামিল সংস্কৃতির অন্তর্নিহিত বৈচিত্র্য এবং দ্রাবিড় চেতনার পরিপন্থী। একই সাথে তিনি রাজ্যের বর্তমান শাসক দল ডিএমকে-কেও প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। নির্বাচনী ময়দানের সর্বশেষ তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী 234 সদস্যের তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের দল একক বৃহত্তম শক্তি হিসেবে ক্ষমতায় বসার পথে। 160টি আসনে তার দলের প্রার্থীদের দাপটে অবস্থান পুরনো দলগুলোর ভিত্তি নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে চেন্নাইয়ের মতো ডিএমকের অবৈধ দুর্গে 16টির মধ্যে 14টি আসনে জয় পাওয়া বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারের এক বিশাল মাইলফলক। কোনো বড় রাজনৈতিক জোটের ছাতার নিচে না গিয়ে, কোনো ঝানু রাজনৈতিক কৌশলীর পরামর্শ ছাড়াই একলা চলার যে ঝুঁকি তিনি নিয়েছিলেন, তা আজ সফলতায় রূপ নিয়েছে। বিজয় তার রাজনৈতিক কৌশল সাজিয়েছিলেন অত্যন্ত সূক্ষ্মভাবে। তিনি নিজেকে প্রতিটি তামিল প্রদেশের প্রত্যেক পরিবারের একজন সদস্য হিসেবে তুলে ধরেছেন। প্রতিষ্ঠিত শাসক দলকে উপড়ে ফেলতে তিনি ডাক দিয়েছিলেন হুইসেল রেভলিউশন বা সিটি বিপ্লবের। এই ডাক ভোটারদের মধ্যে এমন এক আবেগ তৈরি করেছে যা 1991 সালে জয়ললিতার সেই ঐতিহাসিক লড়াইকে মনে করিয়ে দেয়। জয়ললিতার পথ অনুসরণ করেই তিনি দুটি ভিন্ন আসন পেরাম্বুর এবং পূর্ব তিরুচিরাপল্লী থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। শ্রমজীবী মানুষ এবং সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর ভিত্তি করে নেওয়া এই কৌশল তার বিজয়ের পথকে অনেক সহজ করে দিয়েছে। তামিলনাড়ুর জনতান্ত্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, রাজ্যের প্রায় 80% ভোটারের বয়স 35-এর নিচে। এই তরুণ প্রজন্ম প্রথাগত রাজনীতির একঘেয়েমি থেকে মুক্তি চাইছিল। তারা পরিবারতন্ত্র এবং দুর্নীতির বাইরে এমন এক স্বচ্ছ ভাবমূর্তির সম্পন্ন নেতার সন্ধানে ছিলেন, যে তাদের ভাষায় কথা বলবে এবং তাদের স্বপ্নকে ধারণ করবে। বিজয় ঠিক সেই শূন্যস্থানটি পূরণ করেছেন। তিনি 2036 সালের মধ্যে তামিলনাড়ুকে $1.5 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করার যে সুদূরপ্রসারী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, তা তরুণ ও শিক্ষিত সমাজকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। তার ডিজিটাল প্রচারণা এবং আধুনিক দৃষ্টিভঙ্গি তাকে সমসাময়িক অন্যান্য নেতাদের থেকে অনেক এগিয়ে রেখেছে। বিজয়ের নির্বাচনী ইশতেহারও ছিল সাধারণ মানুষের চাহিদাকে কেন্দ্র করে। তার প্রতিটি প্রতিশ্রুতি ছিল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে সরাসরি সম্পৃক্ত। উদাহরণস্বরূপ, শিক্ষিত বেকারদের জন্য মাসিক ভাতা প্রদান, নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সহায়তা এবং বছরে 6টি ফ্রি এলপিজি সিলিন্ডার দেওয়ার মতো জনকল্যাণমূলক কর্মসূচিগুলো তাকে সাধারণ মানুষের ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করেছে। বিশেষ করে প্রতিটি বিয়ের জন্য কনেকে 8 গ্রাম সোনা, নারী গৃহকর্ত্রীদের জন্য মাসিক 2500 টাকা সহায়তা, বছরে 6টি ফ্রি এলপিজি সিলিন্ডার এবং সরকারি স্কুলে ছাত্রীদের মায়েদের জন্য বার্ষিক 15,000 টাকা প্রদানের মতো কর্মসূচিগুলো মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের মন জয় করেছে। তবে এই উত্থান মোটেও আকস্মিক ছিল না। গত 1.5 দশক ধরে বিজয়ের ফ্যান ক্লাব বিজয় মক্কাল আইক্যাম মাঠ পর্যায়ে নিঃশব্দে কাজ করে গেছে। তারা বছরের পর বছর ধরে মাঠ পর্যায়ে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে এসেছে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে অসহায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান কিংবা বিশাল আকারের রক্তদান কর্মসূচি সবই করা হয়েছে অত্যন্ত শৃঙ্খলভাবে। এই কর্মী বাহিনী আজ বিজয়ের রাজনৈতিক দলে মেরুদণ্ড হিসেবে কাজ করছে। পর্দার নায়ককে ভালোবেসে আসা ভক্তদের তিনি রাতারাতি একটি রাজনৈতিক বাহিনীতে রূপান্তর করতে সক্ষম হয়েছেন।
একজন অভিনেতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে তার জনপ্রিয়তাকে ভোটে রূপান্তর করা। বিজয় সেই অসাধ্য সাধন করেছেন তার এই বিশ্বস্ত এবং নিবেদিত প্রাণ কর্মীদের মাধ্যমে। তার দলের পতাকায় থাকা ভাগাইকুল বা তামিল ঐতিহ্য বিজয়ের প্রতীক। আজ রাজ্যের প্রতিটি প্রান্তে সগৌরবে উঠছে সেই পতাকা। তামিলনাড়ুর রাজনীতিতে এখন পরিবর্তনের সুবাতাস বইছে। এমজি রামচন্দ্রন বা এমজিআর এর পর বিজয়ী হতে পারেন প্রথম ব্যক্তি যিনি কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই প্রথম নির্বাচনে সরাসরি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। দীর্ঘ ৪৯ বছর পর রাজ্যবাসী এমন এক দৃশ্যের সাক্ষী হচ্ছে যা শেষবার দেখা গিয়েছিল কিংবদন্তি এমজি রামচন্দ্রন বা এমজিআর এর সময়ে। এমজিআর এর পর অনেক তারকা রাজনীতিতে এসেছেন, কিন্তু কেউ সরাসরি ক্ষমতার চাবিকাঠি হাতে নিতে পারেননি। জয়ললিতা মুখ্যমন্ত্রী হলেও তিনি মূলত এমজিআর এর তৈরি করে দেওয়া উত্তরাধিকার বহন করেছেন। অন্যদিকে বিজয় সম্পূর্ণ নতুন একটি দল গঠন করে স্বতন্ত্রভাবে নিজের মেধা ও পরিশ্রমে এই বিশাল সাফল্য অর্জন করেছেন। তামিলনাড়ুর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ডিএমকে এবং এআইডিএমকে উভয় দলই চরম অস্তিত্ব সংকটে ভুগছে। জয়ললিতা এবং করুণানিধির মতো ক্যারিসমেটিক নেতাদের মৃত্যুর পর এই দুই দলই নেতৃত্বের এক বিশাল শূন্যতা তৈরি হয়েছিল। মানুষের মধ্যে কাজ করছিল দীর্ঘদিনে পুঞ্জীবিত ক্ষোভ। বিজয় সেই ক্ষোভকে পুঁজি করে নিজেকে এক পরিচ্ছন্ন বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি দুর্নীতিমুক্ত ও ধর্মনিরপেক্ষ শাসনের কাণ্ডারি হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। এমজিআর এর সাথে তার তুলনা অনিবার্য হলেও বিজয় সেখানে নিজের আলাদা সত্তা তৈরি করতে সক্ষম হয়েছেন। এমজিআর জনকল্যাণমূলক ঢেউয়ের ওপর সোয়ার হয়েছিলেন, আর বিজয়ী হচ্ছেন পুরনো শাসনের প্রতি মানুষের ক্লান্তি আর নতুন প্রজন্মের হাহাকার দূর করার প্রতিশ্রুতি দিয়ে। বিজয় প্রমাণ করেছেন যে জনপ্রিয়তা যখন সঠিক দর্শনের সাথে যুক্ত হয় তখন তা এক অজয় শক্তিতে পরিণত হয়। তার প্রশাসনিক দক্ষতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা আগামী দিনে কিভাবে বাস্তবায়িত হয় সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো দেশ। বিজয়ের এই রাজকীয় জয় দিল্লির কেন্দ্রীয় শাসক দল বিজেপির জন্য এক বিরাট ধাক্কা। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি তামিলনাড়ুতে প্রধান বিরোধী শক্তি হিসেবে জায়গা করে নেওয়ার যে ছক কষেছিলেন, বিজয়ের উত্থানে তা ধূলিসাৎ হয়ে গেছে। এখন এই সুপারস্টারই হতে যাচ্ছেন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী। আর বর্তমান শাসক দল ডিএমকে হয়তো বিরোধী দলের আসনে বসবে। এর ফলে বিজেপি রাজ্য রাজনীতিতে আরও কোণঠাসা হয়ে পড়বে। সামনের দিনগুলোতে তামিলনাড়ু হয়তো একটি স্থিতিশীল এবং একক সংখ্যাগরিষ্ঠ সরকার দেখতে পাবে। ভারতের আঞ্চলিক রাজনীতিতে এই পরিবর্তন একটি অত্যন্ত জোরালো বার্তা দিচ্ছে। সঠিক সময়ে সুযোগ্য নেতৃত্ব এবং নিখুঁত কৌশল থাকলে যে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিকে চ্যালেঞ্জ করা সম্ভব। বিজয় সেটি হাতে কলমে দেখিয়ে দিলেন। তামিল জনগণের স্বাধিকার এবং আত্মপরিচয়ের লড়াইয়ে বিজয় এখন এক অবিসংবাদিত নেতা। তার প্রতিটি পদক্ষেপ এখন দিল্লির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে দক্ষতায় তিনি সিনেমার পর্দায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন, ঠিক সেই একই দক্ষতায় তিনি এখন প্রশাসনিক মসনদে বসার প্রস্তুতি নিচ্ছেন। তার এই জয়ের ঢেউ শুধু তামিলনাড়ু নয়, সমগ্র দক্ষিণ ভারতের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।